এসআইআর ফর্মের আতঙ্কে ভয়ে এরকম কাণ্ডটা করেছে। এসআইআর আতঙ্কে এবার শিশু কন্যাকে নিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামী পরিত্যক্ত আদিবাসী তরুণীর। নাম আশা সোরেন। হুগলি জেলার ধনেখালির ঘটনা। অভিযোগ, স্বামী পরিত্যক্ত তরুণী আশার নাম রয়েছে শ্বশুরবাড়ি হরিপালের ভোটার তালিকায়, কিন্তু তিনি থাকেন ধনেখালি সোমসপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কণা নদী এলাকার নিজের বাড়িতে। এসআইআর ঘোষণার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন। এসআইআরের ফর্ম নেওয়ার জন্য শিশু কন্যাকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে শনিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার আগেই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসআইআর ফর্মের আতঙ্কে ভয়ে এরকম কাণ্ডটা করেছে। যে ও ভেবেছে যে ফর্ম আমি এখানে যেহেতু পাইনি, ও ধরুন ৪-৫ বছর ধরে শ্বশুরবাড়ির সাথে কোনো যোগাযোগ লেনদেন নেই, ও ভেবেছে এবার গেলে আমাকে হয়তো ফর্ম দেবে না কিংবা আমি পাবো না, এই আতঙ্কে এই কাজটা করে আত্মহত্যার চেষ্টা করেছে। দিয়ে আবার তারপরের দিনে আমরা মনে করছি ও শ্বশুরবাড়ি যাচ্ছে ফর্মটা আনতে, ও যায়নি, ওই কাণ্ড ওই রাস্তা ওইদিকে করে বাড়ি এসেছে। গুরুতর অবস্থায় মা ও মেয়েকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় মা এবং মেয়ে আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানাচ্ছেন ইতিমধ্যেই কীটনাশক শরীর থেকে বের করা হয়েছে, ঠিক কথাই, কিন্তু কীটনাশকের প্রভাবে শরীরের একাধিক যে ইন্টারনাল অর্গান পার্টসগুলো রয়েছে সেখানে ইতিমধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে। এখন ভর্তি আছে, আইসিইউতে আছে, এখন মোটামুটি ভালো আছে, তবে এরপর কি হবে আমি জানি না। আচ্ছা, কিন্তু বয়স মাত্র 28 নাকি? 28 বছর বয়স। 2002 তে নাম থাকার কথাও নয়। নাম থাকার কথা নেই তো বুঝতে পারছি, যদি আমাদের আছে, কিন্তু যদি ও যদি ভুল পথে চলে যায় আমি কি করতে পারবো। আত্মহত্যার চেষ্টাকারী আশা সোরেনের বাড়িতে রবিবার সকালে যান ধনেখালি তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি বিধায়ক আশ্বস্ত করেন এলাকার মানুষকেও। এই মুহূর্তে আমি আছি আশার বাড়িতে এবং এলাকার যিনি বিধায়ক তিনি কিন্তু আশার বাড়িতে এসে। এদিকে এসআইআর ইস্যুতে মৃত্যু, আত্মহত্যার ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি নেতা জগবন্ধু পালের বক্তব্য, মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল, রাজনীতি করছে। তৃণমূল বরাবরই মৃতদেহকে নিয়ে রাজনীতি করে, এটাও তার অন্যথা হবে না। এখানেও সেটাই করতে গেছেন উনি, মানুষকে ভুল বোঝাতে, মানুষকে বিভ্রান্ত করতে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আর বিভ্রান্ত হবেন না, আর ভুল করবেন না। 26শে বিসর্জন অবশ্যম্ভাবী, সেটা বুঝে গিয়ে শাসক দল আজকে মাঠে নেমেছে এবং মৃতদেহ নিয়ে রাজনীতি করছে। পাল্টা জবাব দিয়েছেন ধনেখালি তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। আতঙ্ক তৈরির চেষ্টা করছে বিজেপি, মন্তব্য অসীমার। যে দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষের পাশে আছে, এখানে কাউকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমাদের দল টোটাল অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে এবং থাকবে। কিন্তু বিজেপি এমনভাবে একটা প্যানিক তৈরি করছে, সেই প্যানিকে অনেক মানুষ তারা বুঝতে পারছে না, তাই তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এসআইআর আবহে রাজ্যে পরপর মৃত্যু, আত্মহত্যার চেষ্টা, পরিস্থিতি ক্রমশ ঘোরালো করে তুলছে। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা ও সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।